এবার অধ্যাপকদের বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে উপাচার্য আশিস ভট্টাচার্য তিনি তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকে অপসারণ করেছেন। তার জায়গায় নিয়োগ করা হয়েছে ফিলোসফির অধ্যাপক জ্যোৎস্না সাহাকে। কি এমন ঘটনা ঘটেছে যাতে উপাচার্যকে এই ক্ষমতা প্রয়োগ করতে হলো, তা জানতে চেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন অধ্যাপকেরা। উপাচার্যকেও ঘেরাও করে চলতে থাকে তীব্র বাদানুবাদ। দেখে নিন সেই বিক্ষোভের এক ঝলক। এই খবর নিয়ে আমরা পরবর্তীতে আবারও আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার মালদা সংবাদ। স্যার মিটিং চলছে ভিতরে, একটু দাঁড়ান মিটিং চলছে স্যার, এদিকে আসুন স্যার 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 এদিকে আসুন স্যার, এটা অনলাইনে মিটিং চলছে, মিটিংয়ের পরে ডাকছি। ঢুকছি ফলো করছেন না, এক ফলো করছেন না, ইউসি মিটিং করে কি হবে? একটা ফলো করছেন সেটা দেখা। আমাদের এখানে রেকর্ড হয় না, আপনি এখানে দাঁড়ান, এমনি রেকর্ড করেন, আপনি কষ্ট করে মিটিং করতে কথা বলছেন, তুমি বলেছি না না কথা বলুন, ডাকো কথা বলে যান, বলুন। আপনি কিন্তু আপনি এক বুঝিয়ে দিন, এজ এ ইসি মেম্বার, এক বুঝান, আগে ইসি মেম্বার এক বুঝান, আপনি এক বাইরে কেন কাজ করবেন, গভর্নমেন্ট অর্ডারের বাইরে কেন কাজ করবেন সেটা আগে বুঝান, সেটা আগে বুঝান, রেকর্ডে দিন, বলুন রেকর্ড বলুন। আপনারা কি আসতে বলছে? আশা বলা কি আছে, আপনি অন্যায় কাজ করবেন, আপনারা কেন উনি 18 নভেম্বর কেন ফেলছিস 2025 সালে উনি এই বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। তো যোগ দেওয়ার পর থেকে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নির্দিষ্ট স্ট্যাটুট রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বা চালানোর জন্য যে অ্যাক্ট রয়েছে সেইগুলোকে উনি মানছেন না। উনি এখানে ওনার স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা চালু করেছেন। তারপরে এখানে যারা আধিকারিক হবেন, এই বিশেষত রেজিস্ট্রার, ফিনান্স অফিসার ইত্যাদি ইত্যাদি, তাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল। উনি এক্সিকিউটিভ কাউন্সিলের কোনো মিটিং না ডেকে ওনার ইচ্ছে মতো যখন তখন যাকে তাকে সরিয়ে দিয়ে উনি সেই জায়গাতে ওনার মনোমতো লোককে বসাচ্ছেন। আমাদের লোক নিয়ে কোনো বক্তব্য নেই, কাকে বসাবেন সেটা হতেই পারে যে কোনো ব্যক্তি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম রয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী ওনাকে চলতে হবে। আমরা রিক্রুটমেন্টের ক্ষেত্রে, রিক্রুটমেন্ট বিশেষত চার্জ দেওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে উনি সেই নিয়ম মানছেন, ফলে আমরা বাধ্য হয়েছি ওনার কাছে আসতে। সম্প্রতি কাকে সরানো হয়েছে? আমরা আমাদের যিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ছিলেন ডক্টর বিশ্বজিৎ দাস, উনি ওনার ছেলের পরীক্ষার জন্য প্যাটার্নিটি লিভ চেয়েছিলেন। আমার যতটুকু মনে পড়ছে তাতে ওনার সঙ্গে মৌখিক কথা বলে যতটুকু জেনেছি যে উনি 21শে জানুয়ারি অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং বোধহয় খুব সম্ভবত উনি মার্চের 9 তারিখ পর্যন্ত উনি ছুটি চেয়েছিলেন, কিন্তু গভর্নমেন্ট ওকে ওনাকে রেজিস্ট্রারের দায়িত্ব দিয়েছেন। মানে একটা সময় আপনারা জানেন যে আগের উপাচার্য যিনি ছিলেন পবিত্র চট্টোপাধ্যায়, সেই সময়ে একটা আমাদের বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তৈরি হয়, রাজ্যপাল ওনাকে রিমুভ করতে বলেন। এরকম অবস্থায় বেশ কিছুদিন আমরা এখানে উপাচার্যকে আমরা ক্যাম্পাসে পাইনি। সেই সময়ে রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস তার আগেও দায়িত্বে ছিল, তখন গভর্নমেন্টকে জানানো হয়, গভর্নমেন্ট তখন চিঠি দিয়ে বিশ্বজিৎ দাসকে 6 মাসের জন্য রেজিস্টার করে এবং গভর্নমেন্ট যে অ্যাপয়েন্টমেন্টটা ওনাকে দিয়েছেন সেটার টেনিওর 22শে মার্চ শেষ হয়। উনি ছুটি চেয়েছিলেন 9 মার্চ পর্যন্ত, তাহলে ওনার থাকার কথা, কিন্তু কোন ভুতুরে কারণে উনি ওনাকে সরিয়ে দিলেন ওনার খামখেয়ালিপনায়, এটা আমরা বুঝতে পারলাম। বুঝি কাকে রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়েছে? আমাদেরই ফিলোসফি ডিপার্টমেন্টের অধ্যাপিকা ডক্টর জ্যোৎস্না। সেটা কি বিসিপি পারে এইভাবে? না, আগেই যে বললাম আপনাদের, আমাদের ইউনিভার্সিটির যে স্ট্যাটুট অ্যাক্ট রয়েছে সেখানে অ্যাপয়েন্টিং অথরিটি এক্সিকিউটিভ কাউন্সিল। আমি তো
2024 সালের 23শে মার্চ থেকেই ছিলাম দায়িত্বে। হ্যাঁ আমার মাঝখানে যখন আমার টেনিওর ইসি করা যাচ্ছিল না, তখন গভর্নমেন্ট আমাকে একটা টেনিওর দিয়েছিল আপ টু 22শে মার্চ 2026, লাস্ট 6 মাসটা গভর্নমেন্ট দিয়েছিল। আমি পারিবারিক কারণেই আমার ছেলের পরীক্ষা প্যাটার্নিটি লিভের জন্য অ্যাপ্লাই করি 21শে গত মাসের 21 তারিখে 21শে জানুয়ারি। কালকে আমাকে চিঠি দেওয়া হয়েছে যে প্যাটার্নিটি লিভ গ্র্যান্ট আগেই করেছে, তো কালকে বলা হয়েছে যে দায়িত্ব বুঝিয়ে দিতে। আমি এসেছি দায়িত্ব বুঝিয়ে দিতে। ভিসি কি এটা করতে পারে আপনার কি মনে হয়? এটা তো ইসি মেম্বাররা বলতে পারবেন, আমি ইনকামবেন্ট হয়ে কী করবো? আপনি কি ইনসাল্টিং ফিল করছেন এতে? দেখুন, এই বিশ্ববিদ্যালয়ে এই 2 বছরের প্রায় কাজ করতে গিয়ে আমি কোনো ধরনের রেমুনারেশন নিইনি। আমি গাড়িও চড়িনি, আমি টিএডিএ বিলও নিইনি, আমি কোনো পার্কসও নিইনি, আমি ইউনিভার্সিটির কোয়ার্টারেও থাকিনি, বা আমি যা যা পাওয়া দরকার একজন রেজিস্ট্রারের আমি কোনোটাই নিই। পুলিশের অপসারণের কারণ কি কারণ কি দেখানো হয়েছে আপনার অপসারণের? কারণ কিছু লেখা নেই, বলছি কারণ কিছু তাহলে হঠাৎ করে আপনাকে এরকম সরিয়ে দেওয়ার কারণ এই প্রশ্ন করতে হবে, তিনি কেন সরিয়ে দিলেন? আপনার সাথে কি কাজ করতে কোনো অসুবিধা হচ্ছিল ওনার? আপনার কি মনে হয়? আমার অসুবিধা হচ্ছিল না, আমি তো কাজ করেই আসছিলাম। এবং আপনারা জানেন একসময় দীর্ঘদিন ভাইস চ্যান্সেলর অনুপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে, তখন তো সিংহভাগটা আমাকেই করতে হয়েছে। এবং তখন যখন শেষ হয়ে যায় আমার টেনিওর, তখন আমি গভর্নমেন্টকে জানিয়েছিলাম যে আমি আর থাকতে চাই না। তখন ইসির ক্ষমতা ছিল না আমাকে দেওয়ার, কারণ ভাইস চ্যান্সেলর ছিলেন না, সুতরাং ইসির কোনো ফাংশন ছিল না। গভর্নমেন্ট আমাকে আবার 6 মাসের জন্য এক্সটেন্ড করে। বলছি এদিকে তুগলকি শাসন চালাচ্ছেন কি মনে হচ্ছে? আমি ইতিহাসের ছাত্র নই, আমি একদম লাইব্রেরি সায়েন্সের ছাত্র। আমার বেসিক পোস্ট লাইব্রেরি সায়েন্স। ব্যাপারটা আমাকে ডেকে বললে ব্যাপারটা ভালো হতো। বিশ্ববিদ্যালয়কে তো পরিষেবাটা দিয়েছি, এবং আমি একমাত্র ব্যক্তি যে 9 মাস ফিনান্স অফিসারের দায়িত্ব পালন করেছি।